আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দুরূদ ও সালাম বর্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের সম্মুখে জিলহজ মাস রয়েছে, যে মাসের মধ্যে সর্বোত্তম ইবাদত, একটি ইবাদত আছে কোরবানির ইবাদত। আমরা ইনশাআল্লাহ কোরবানির ফজিলত, কোরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে দু চারটা আয়াত শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন যে আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন আপনার প্রতিপালকের জন্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, একথা আমার সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রেখো, কোরবানির জন্তুর গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কোরবানির জন্তুর গোশত, ওয়ালা দিমাউহা, তার রক্ত, ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় একমাত্র অন্তরের বিষয়, তাকওয়া, ফরজগারিতা। এজন্য কোরবানির মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বতে নিজের সকল খারাপ চাহিদা কোরবানি করা, নিজের সকল খারাপ চাহিদাকে দূর করে দেওয়া। এবং আরেকটা বিষয় কোরবানির মধ্যে রয়েছে, যেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, যেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কোরবানির জন্তুর গোশত কিংবা রক্ত কোনো কিছু পৌঁছায় না। তাহলে কি পৌঁছায়? তাকওয়া, একমাত্র তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। কোরবানির ফজিলতের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়ামিন নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবান ঈদের দিন বান্দা যে সকল কাজ করে, এই সকল কাজের থেকে পশুর রক্ত প্রবাহিত করাটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের দিন এই কোরবানির পশুগুলিকে তার শিং, পশম এবং খুর সহ উপস্থিত করা হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। সুতরাং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের আগত কোরবানি যাতে করি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুন, আমিন।